ওয়েলকাম ব্যাক গাইস। তো ভিডিও শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা। এতদিন আমি এই চ্যানেলে হিন্দিতে কন্টেন্ট ক্রিয়েট করছিলাম, কিন্তু এবার থেকে আমি বাংলাতেই কন্টেন্ট ক্রিয়েট করব। ফুটবল রিলেটেড যত আপডেট বাংলাতে আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। কারণ কি, আমি হিন্দিটা ফ্রিকুয়েন্টলি বলতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে। আমি একজন বাঙালি, তাই আমি বাংলাতেই কন্টেন্ট ক্রিয়েট করব। তো টপিকে আসা যাক। স্পেন নিজেদের ইউরো ক্যাম্পেইনটা শুরু করেছে, আর খুব ভালোভাবেই শুরু করেছে। দুটো ম্যাচে স্পেন দুটোতেই জয় পেয়েছে, একটা ক্রোয়েশিয়াকে হারিয়ে, একটা ইটালিকে হারিয়ে। মোটামুটি বলা যেতেই পারে স্পেন এবছর কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং কিছু ইয়ং ট্যালেন্ট নিয়ে ভালো একটা টিম গঠন করেছে। সবার নজর 16 বছর বয়সী বার্সেলোনা স্টার লামিন ইয়ামালের ওপর, কিন্তু একটা প্লেয়ারকে আমরা একটু আন্ডার এস্টিমেট করে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাথলেটিকো বিলবাওয়ের নিকো উইলিয়ামস। ট্যাকটিক্যাল রোল ও ভার্সেলালিটির কথা বলি, নিকো একজন প্রপার লেফট উইঙ্গার। তাকে লাফুয়েন্তে লেফট উইঙ্গার হিসাবেই খেলাচ্ছে, কিন্তু তার ভার্সেলালিটি এতটা রয়েছে সে রাইট উইঙ্গার হিসাবেও অপারেট করতে পারে। এই পজিশনগুলো এমন যেখানে নিকোর সেরাটা দেখাতে পারে, স্পিডটা দেখাতে পারে, ভার্সেলালিটিটা দেখাতে পারে, ড্রিবলিং এবিলিটিটা দেখাতে পারে, ডিফেন্সকে একদম স্প্লিট করে দিতে পারে এই এবিলিটিগুলো দিয়ে নিকো উইলিয়ামস। এই ইউরোতে নিকোর যদি পারফরমেন্সের কথা বলি, স্পেন এখনও দুটোই ম্যাচ খেলেছে। যদি ক্রোয়েশিয়ার এগেনস্টে নিকোর পারফরমেন্সের কথা বলি, সে হয়তো কোনো গোল অ্যাসিস্ট পায়নি, কিন্তু যে ইম্প্যাক্টটা সে রেখেছিল ক্রোয়েশিয়ার এগেনস্টে 3-0 যেখানে স্পেন জয় পেয়েছিল, সেটা সত্যি অসাধারণ। যখনই বল নিয়ে নিকো 1v1 যাচ্ছিল, তখনই ক্রোয়েশিয়ার ডিফেন্স পুরো আউটসাইন হয়ে যাচ্ছিল, পুরো উল্টে পাল্টে যাচ্ছিল ক্রোয়েশিয়ার ডিফেন্সটা, যেটার জন্য স্পেন অনেক 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 চান্স ক্রিয়েট করতে পেরেছে, স্পেস ক্রিয়েট করতে পেরেছে এবং নিউট্রালাইজ করে ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারাতে পেরেছে। এবার ইটালির বিরুদ্ধে ম্যাচের কথায় আসি, সেখানে পুরো ম্যাচটা জুড়েই নিকো উইলিয়ামস ছিল, পুরো ম্যাচটা জুড়েই। এই গেমটাতে নিকো তার আসল ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং ড্রিবলিং এবিলিটিটা শোকজ করেছে পুরো ওয়ার্ল্ডের সামনে। স্পেন ইটালির বিরুদ্ধে যে একমাত্র গোলে জিতেছিল, সেটা নিকো উইলিয়ামসের ক্রস থেকেই এসেছিল। যে ওন গোলটা এসেছিল, সেটা নিকো উইলিয়ামসের ক্রস থেকেই এসেছিল। সে প্রথম মিনিট থেকেই ম্যাচের ক্রস দিয়ে যাচ্ছে, স্পেস ক্রিয়েট করে যাচ্ছে, স্পিডে বিট করে দিচ্ছে। ইটালিয়ান ডিফেন্স লাইনটা কত সুন্দর সেটা কিন্তু আমরা সবাই জানি। একটা কথা বলতে হচ্ছে, ম্যাচটাতে নিকো ডিফেন্সিভলি খুব একটা আন্ডাররেটেড পারফরমেন্স দিয়েছে। ডিফেন্সিভলি সত্যিই খুব আন্ডাররেটেড পারফরমেন্স দিয়েছে। কেন, যখনই ইটালি বিল্ড আপ করতে যাচ্ছিল, ও মাঝ থেকে ইটালি লাইনটা ভেঙে দিচ্ছিল, বারবার নিচে এসে ওয়ার্ক রেটের সাথে সাথে। উইলিয়ামসের অনফিল্ডে আমি দুজনের সাথে খুব ভালো কেমিস্ট্রি দেখেছি। একটা হচ্ছে লামিন ইয়ামাল আর একটা হচ্ছে পেড্রি। কে আমরা সবাই জানি যে সে কতটা কাট ইন করে ভেতরে ঢুকতে পছন্দ করে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিকো ওয়াইড স্পেসগুলোকে একদম সঠিকভাবে নিউট্রালাইজ করেছে। আর পেড্রির পাসিং কোয়ালিটি, ভিশন, সেটা তো আমরা সবাই জানি। আর সেই পাসগুলোকে ধরা নিকোর গতি ছাড়া একটু অসম্ভব। জানি অন পেপারে নিকোর অনেক গোল অ্যাসিস্ট নেই, কিন্তু যে ইম্প্যাক্টটা সে স্পেনের জন্য রাখছে তা সত্যিই অসাধারণ। আমি সত্যি তার একটা ব্রাইট ফিউচার দেখছি, তার একটা ভালো পোটেন্সিয়াল দেখছি। সে এখন অ্যাথলেটিকো বিলবাওতে খেলছে, আমি চাই বার্সা থেকে সাইন করাক। তো বন্ধুরা, আজকের জন্য ব্যাস এতটাই। ঠিক এমনই ফুটবল রিলেটেড সকল আপডেটের জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। সম্পূর্ণ বাংলায় আমি আপনাদের ফুটবল ভিডিও দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করব।